এখন ২০২১ সালে এই বাগরাম ঘাঁটি ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্র চলে গিয়েছিল কাউকে কিছু না বলে। রাতের বেলা এই ঘাঁটিকে তারা পরিত্যক্ত করে এবং চলে যায়। তালেবান এই ঘাঁটির দখলে নিয়ে নেয়। এখন তালেবান কি বলছে? তালেবানের যে মুখপাত্র রয়েছে তিনি বলছেন যে যে খবরটি ছড়িয়েছে এই খবরটি সম্পূর্ণ ভুয়া, এর কোনো সত্যতা নেই এবং এই বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা তালেবান সরকারের নেই এবং এই খবরটিকে তারা উড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, এবার আমরা একটু তর্কের খাতিরে ধরে নেই যে যদি তালেবান এই বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে দেয় তাহলে কি কারণে দিতে পারে, বা এমন কোনো কারণ কি সেখানে আছে যে জন্য তালেবান এই বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে? আছে দুটো বিষয়। নাম্বার ওয়ান, নিরাপত্তা। কারণ হলো আফগানিস্তানের ভেতরে তালেবানদের প্রতিদ্বন্দ্বী কিছু গ্রুপ আছে, তারা মাথাচাড়া দিয়ে উঠছে, যেমন আইসিসকে। এবং পাকিস্তানের সঙ্গেও তালেবানের সম্পর্ক ঠিক খুব ভালো যাচ্ছে তা নয়। এই দুই প্রতিদ্বন্দ্বীর হাত থেকে নিজেকে শক্তিশালী করার জন্য, নিজেদের নিরাপত্তাকে ইস্পাত কঠিন রাখার জন্য তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প তো কোনো রকম রাগঢাক না করেই বাগরাম বিমান ঘাঁটির বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেছেন। সুতরাং নিরাপত্তার কারণে তালেবান দিতে পারে। আমি এটা একটা সম্ভাবনার কথা বলছি, কিন্তু তালেবান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু স্পষ্ট করে বলা হয়নি।